ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 29 মে, বুধবার, আর এখন বাজছে বিকাল 5টা। এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে বিকালবেলায় এখন রেডি হচ্ছি, চুল বাঁধছি, রেডি প্রায় শেষের পথেই বলতে পারো। এই গরমে কোথাও বেরোনো মানে রেডি হতে সত্যিই ইচ্ছে করে না, মনে হয় জাস্ট একটা সানস্ক্রিন মাখি, ঠোঁটে একটু লিপ গ্লস লাগাই, চুলটা কোনো রকমে বেঁধে ক্যাজুয়াল একটা ড্রেস পরে বেরিয়ে পড়ি। এইটাই এখন গরমকালে সত্যিই তাই মনে হয় প্রত্যেকেরই। বাইরে কতটা রোদ সেটা তোমরা জানলাটা দেখলেই বুঝতে পারছো। বিকাল 5টা বাজছে, রোদের জোরটা একবার দেখো। আমি তো রোদের জোরটা দেখেই ভাবছি যে বেরোবো কি করে এত রোদের মধ্যে। বাইরের রোদের জোরটা দেখে মনে হচ্ছে যেন দুপুর 1-2 বাজে। তো হঠাৎ করে রেডি কেন হচ্ছি, কোথায় যাব, সেটাই তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি। তো আজকে 29 মে, আজকে মেজদি ভাইয়ের বার্থডে। তো রাত্রে একটা ছোট্টখাট্টো ফ্যামিলি সেলিব্রেশন যেটা বরাবরই হয়ে আসে আমাদের, তো সেটাই হবে। সেই কারণে আমরা যাব, আজকে রাত্রেই সেলিব্রেশনটা হবে। আমরা বিকালবেলায় বেরোচ্ছি, কারণ সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের স্কুল ছিল, সেই সমস্ত কিছু করে এসে দেন বিকালে যাচ্ছি। যদিও মেজদি ভাই বলেছিল যে বার্থডের দিন সকাল দিক করে কিংবা তার আগের দিন বিকালে চলে আসতে, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাজ থাকে, স্কুল আছে, তো সেই সমস্ত কিছু দেখতেও হয়। ওর একটু রাগও হয়েছিল বলতে পারো যে আমরা সেদিন বিকালে কেন আসছি, সকাল দিকে এলে ভালো হতো। তো সেই কারণে কি করব, সমস্ত দিকটাই তো ম্যানেজ করে চলতে হবে। তো আমি এইবারে গিয়ে বার্থডেটায় গিয়ে 2-3 দিন ছিলাম, কারণ আমার বার্থডেতে যাওয়ার প্ল্যান ছিল না। ভেবেছিলাম হয়তো এত গরমের মধ্যে সেলিব্রেশন, ও আর জাস্ট একটা কেক কেটে ঘরে সেলিব্রেশন করে নেবে, আমরা হয়তো আর কেউ যাব না। সেলিব্রেশনের কোনো আলোচনাও হয়নি রিসেন্ট যখন গেছিলাম তখন। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে 2 দিন বাদে লোকনাথ পুজো, যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে প্রত্যেক বছরই, তো সেই পুজোতেই আমি একেবারে যাব। কিন্তু হঠাৎ করে 2-4 দিন আগে মেজেটু ফোন করে আর আসতে বলে। তো যাই হোক, কী করা যাবে, সেই কারণে বিকালবেলায় বেরোচ্ছি। আর তোমাদেরকে রেডি হতে হতে বারবার কিন্তু আমি বাইরের রোদের পরিস্থিতিটা দেখাচ্ছি। এত রোদে আমার মাথায় রেডি হতে হতে ওটাই ঘুরছে যে রাস্তায় এখনও কত রোদ, আর এত রোদের মধ্যে যাব কি করে আমরা। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, সুন্দরভাবে রেডি। আর কি হবো, এত গরমে জাস্ট একটা সানস্ক্রিন মেখে টিপ পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। তো অলরেডি 5:30-5:45 বেজে গেছে, তোমাদের দাদাভাইও নিচে রেডি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ জানলাটা খুলে তোমাদেরকে এখন দেখাই আমি, পর্দার আড়াল থেকে তো দেখছোই বাইরের রোদের যা পরিস্থিতি, বাইরে থেকে একবার তোমাদেরকে জানলাটা খুলে দেখাচ্ছি। ওই জন্য এতটা আঁচ, মানে রোদের জোরটাও বিকাল 5টায় কতটা থাকে, মানে সেটা যারা রাস্তায় বেরোয় ওই টাইমে, তাহলে বোঝো দুপুর 12টা-1টায় যারা স্কুল থেকে বাচ্চারা ফেরে সেই অবস্থা, তাদের কী অবস্থা হয়। আমি তো বিকাল 5টার রোদটা দেখি আমার মাথা ঘুরে যাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 6টা হয়ে গিয়েছিল, ততক্ষণে রোদের জোরটা একটু হলেও কমে গেছে বিকাল 5টার তুলনায়। তো গরম আঁচটা তো রাস্তাতে থাকেই, সেটা তো আর কিছু করার নেই, কিন্তু রোদের জোরটা অনেকটা কমে গেছে, এটাই অনেকটা নিশ্চিন্তি। তো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ। সেদিন এত বিভৎস পরিমাণে গরম ছিল না, মানে সেদিনকে রাস্তায় গাড়ির হাওয়াতেও আমরা ঘামছি, এত বিভৎস গরম ছিল সেদিনকে। মানে সারাটা দিন সেদিনকে বেরোনোর পর থেকে রাত্রির খাওয়া দাওয়া সমস্ত কিছুতে মানে এত গরমে প্রত্যেকের কষ্ট হয়েছে। প্লাস বাড়িতে নিজেরাই মা, বাবা, জেঠু, বাবা রান্নাবান্না করেছিল, পদু দাদা মানে আমার দাদা, পিসির ছেলে, সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয়েছে, প্লাস রান্না বান্না, মানে সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো সেদিন, এত গরম ছিল। তো বাড়ি যাওয়ার আগে আমরা মাঝ রাস্তায় বেনাচিতি ঢুকে পড়েছিলাম, যেহেতু মেজদিবার বার্থডেতে আসছি, আর বার্থডে কিছু গিফটও কেনা হয়নি। কি দেবো খুঁজেই পাচ্ছিলাম না, সে কারণে মেকআপ রিলেটেড কিছু জিনিস টুকিটাকি যেগুলো ওর প্রয়োজন ছিল, যেগুলো আমি জানতাম, সেই রকমই কিছু জিনিস বেনাচিতি থেকে চটপট কিনে নিই। প্লাস আমারও কিছু কাজের জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিই। তারপর আমরা প্যান্টালুন্সের সামনে যে স্টলগুলো থাকে, সেই একটা মোমো স্টলে মোমো খেতেও দাঁড়িয়ে পড়েছিলাম। মানে সেদিন মোমো খেতেও এত গরম করছে, মানে মোমো এত পছন্দের একটা খাবার, সেটাও মনে হচ্ছে খাবো না, থাক বাড়ি যাই, বাড়িতে গিয়ে এসিটা চালিয়ে একটু বসি, এরকম অবস্থা। এত বিভৎস গরম, মানে সেদিনটা যা পেরিয়েছে সেটা আমরাই জানি। মানে যেখানেই দাঁড়াচ্ছি গাড়িতেও ঘাম হচ্ছে, মানে বুঝতে পারছো, দাঁড়ালে তোমাদের দাদাভাইয়ের জামাটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে যে কী বিভৎস পরিমাণে ঘামছিলাম আমরা। মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে যে বাড়ি ফিরবে সেটারও উপায় নেই, এই গরম প্লাস গরম গরম মোমো। আর মোমো তো ঠান্ডা ভালো লাগে না, গরম গরমই খেতে হবে, কি আর করা যায়। যাই হোক, কোনো রকমে ঘেমে নিয়ে মোমো খাওয়া কমপ্লিট করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। মানে এখন এতটাই পরিমাণে ঘেমে আছি, এখন মনে হচ্ছে যেন ওই ঘামের মধ্যে গাড়ির হাওয়াটা একটু হলেও আরাম লাগছে।
কিন্তু আজকের মোমোটার কিন্তু টেস্ট সত্যিই ভালো ছিল। বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো হিল স্টেশন পাহাড়ি এলাকায় যখনই আমরা ঘুরতে যাই সেখানকার নুডলস মোমোর মধ্যে কী যে অদ্ভুত টেস্ট থাকে, অথচ তারা না দেয় কোনো হিবিজিবি মশলাপাতি বা কিছু, নর্মাল ম্যাগিটাকে সেদ্ধ করে নামিয়ে দেয়, সেটাও যেন অমৃতের মতো লাগে। মোমোটাও তাই, ওরা বাঁধাকপি সেদ্ধ দিয়ে মোমো দিয়ে দিক, সেটাও আমাদের অমৃতের মতো লাগে। সেই মোমোর স্বাদ যেন এখানে এসে আমরা কিছুতেই খুঁজে পাই না, জানি না কেন এটা হয়। মানে মোমো খেয়ে ফুললি স্যাটিসফাইড আমি কোনো জায়গাতেই হই না। কোনো জায়গায় যদি মোমোর টেস্ট ভালো হয় তো স্যুপের টেস্ট খারাপ হয়, আর কোনো জায়গায় যদি স্যুপ কোনো রকমে ভালো হয়ে গেল তো মোমোর তো একদমই জঘন্য টেস্ট হয়। জানি না কেন এটা হয়, একমাত্র হিল স্টেশনেই দেখেছি যে দুটোরই টেস্ট দারুণ থাকে, মানে খেয়ে সত্যি একটা তৃপ্তি চলে আসে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এসে চটপট আগে ফ্রেশ হয়ে এসি চালিয়ে দুজনেই বসে পড়েছি। মানে এত বাইরে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছিলো আমাদের আজকে আস্তে আস্তে। তো বাইরে প্রত্যেকেই বসে কিন্তু রান্না বান্না চলছে, গল্প চলছে, বাট আমার একটু ইচ্ছে করছিল না ওই মুহূর্তে বাইরে একটু দাঁড়ায়। আমি আগে ফ্রেশ হয়েছি চটপট গিয়েই, তারপরে একটু এসিতে বসে তারপর প্রত্যেকের সাথে বাইরে গল্প করেছি। এখানে দাদাও চলে এসেছে, মানে আমার বড় জামাইবু, তোমরা সবাই চেনো। তো তোমাদের দাদা আর বড় জামাইবু দুজনে মিলে বসে, এখন আমি ওদের দুজনকে সাঙ্গাত বলে ডাকি। মানে ওরা দুজন যদি এক জায়গায় হয়ে গেছে, তুমি কে বা বাকিরা কে, ওরা পাত্তাই দেয় না, নিজেদের মধ্যে নিজেদের একটা জোন তৈরি করে ফেলে। কী যে গল্প করে আমি খুঁজেই পাই না। মানে হঠাৎ করে দেখি দুজনে গায়েব, দুজনে কোথাও ঘুরতে চলে গেছে, আবার ফোন করে ডাকতে হয় কোনো ওকেশনের খাওয়া দাওয়ার আগে বা কেক কাটিংয়ের আগে, এরকম একটা ব্যাপার হয়। ওদের দুজনকে আমি সাঙ্গাত নাম দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে বাইরে রান্না বান্না চলছে, আর আমার বাবা এখন টেস্ট করে দেখছে যে চিকেন মাটনের টেস্ট ঠিকঠাক আছে কিনা বা কোনটা কম বেশি হয়েছে সেই সমস্ত কিছু। আর এই যে আমাদের বার্থডে গার্ল এখনও রেডি হয়নি, শুধু জাস্ট ড্রেসটুকু পরেছে, বাকি চুল টুল বাঁধা কিছুই রেডি হয়নি। প্রত্যেকের অবস্থা দেখতে পাচ্ছ, গরমে ঘেমে কি অবস্থা প্রত্যেকের। সবাই কিন্তু এসি রুমে ঢুকে বসে আছে, কারোর আর বাইরে বেরোনোর সাহসটুকু হচ্ছে না। আর বড়দিভাই এখানে মেজদিভাইকে রেডি করে দিচ্ছিল, চুল টুল বেঁধে দিচ্ছিল। আর মা, জেঠিমা, জেঠু, বাবা এরা এখনও কেউ সেরকমভাবে রেডি হয়নি, যেহেতু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। তো ওই জন্য ওরা ওগুলো কমপ্লিট করে তারপর রেডি হবে। ততক্ষণে মেজদিভাইকে রেডি করানো হচ্ছিল। রেডি আর কি হবে এই গরমে, জাস্ট একটুখানি, তাও বার্থডে বলে কথা বলো, তো একটু তো সাজুগুজু করতেই হয়, যেটুকু পসিবল হয় এই গরমের মধ্যে সেইটুকুই ওকে রেডি করানো হয়েছে। তো এখানে আমরা কেক কাটিংয়ের জন্য সবাই প্রিপেয়ার একদম। তো এখানে কেক কাটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রত্যেকেই কিন্তু ফ্রেশ হয়ে তারপরে কেক কাটিংয়ের এখানে এসেছে। বাট গরমে তাও ঘামে একদম অবস্থা দেখেছো প্রত্যেকের, মানে সেদিনটা যা পেরিয়েছে বিভৎস গরমে অবস্থা প্রত্যেকের খারাপ, মানে কি বলবো, যারা আমরা ছিলাম তারাই বুঝতে পেরেছি। তো যাই হোক, কেক কাটিং হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ডিনার স্টার্ট হয়ে গেছিলো, কারণ কেক কাটতে কাটতে প্রায় আমাদের 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। সবাই এলো, রান্নাবান্না মাদের কমপ্লিট হলো, ওরা ফ্রেশ হয়ে একটু রেডি হলো, মানে চেঞ্জ করলো আর কি, জাস্ট একটা কুর্তি টুর্তি পরে মারা চেঞ্জ করলো, সেইটুকু টাইম, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার আগেই কেক কাটিং হয়ে দেন খাওয়া দাওয়া বসে গেছে। ঘরেরই সবাই ছিল, বাইরের কেউ ছিল না। তো এখানে সবাই মিলে, মা, দুই জেঠিমা, বড়দিভাই সবাই মিলে পরিবেশন করছিল। আমার সেদিনকে শরীরটা একটু গরমে খারাপ লাগছিলো, যে কারণে আমি আর কাজে লাগিনি, আমি শুধু ভিডিও করে গেছি আর কিছু না, আর খেয়েছি শুধু। তো যাই হোক, আজকের পুরো ব্লগটা তোমরা কেমন মজা করলে জানিও। আমরা তো সেদিনটা গরম থাকলেও খুব মজা করেই কাটিয়েছি। তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।